হ্যালো বন্ধুরা, বাংলা নিউজে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। উপজেলা নির্বাচনে দলীয় প্রতীক নয় উন্মুক্ত প্রার্থিতা। স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীককে তুলে দেওয়ার ব্যাপারে সরকারের শীর্ষ মহলে আলোচনা চলছে। এই সিদ্ধান্ত কার্যকর হলে তৃণমূলের রাজনীতিতে কি পরিবর্তন? সম্প্রতি সরকারি ওয়েবসাইটগুলোতে সাইবার হামলার হুমকির প্রেক্ষিতে পুলিশ ও আইসিটি বিভাগের সমন্বয়ে একটি বিশেষ টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। কারা আছেন এই হুমকির নেপথ্যে? নতুন বাজেট ঘিরে জল্পনা। আগামী অর্থ বছরে বাজেট প্রণয়নের প্রাথমিক কাজ শুরু হয়েছে। জ্বালানি সংকট ও কৃষি সাধন নীতির প্রভাব বাজেটের সাধারণ মানুষের উপর কতটা পড়বে তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষা ও পাবলিক পরীক্ষার কাঠামো নিয়ে আজ শিক্ষা কারিকুলাম কমিটি বৈঠকে বসেছে। ছোটদের পড়াশোনার চাপ কমাতে নাকি বাড়াতে এই সিদ্ধান্ত? নির্বাচন কমিশনকে পুরোপুরি সরকারের নিয়ন্ত্রণমুক্ত করতে একটি নতুন আইনের খসড়া মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে। এতে নিয়োগ প্রক্রিয়ায় এমন কিছু পরিবর্তন আনা হয়েছে যা আগে কখনো দেখা যায়নি। আজ ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাথে বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খালিলুর রহমান সাবেক প্রধানমন্ত্রীর পদার্পণ নিয়ে সরাসরি কথা বলেছেন। এর পেছনে কোনো বিদেশি আইনি বাধ্যবাধকতার ইঙ্গিত দেওয়া হয়েছে তা জানতে চোখ রাখুন। ইরান ইসরায়েল উত্তেজনায় বিশ্ববাজারে জ্বালানির দাম বাড়ায় বাংলাদেশ আজ জরুরি বৈঠক ডেকেছে সরকার। পাম্পগুলোতে তেলের সরবরাহ সীমিত করার কোনো ঘোষণা আসছে কিনা তা নিয়ে জনমনে উৎকণ্ঠা। সিলিকন ভ্যালির একটি প্রতিনিধি দল আজ তথ্য প্রযুক্তি উপদেষ্টার সাথে বৈঠক করেছে। বাংলাদেশে কি বড় কোনো টেক জায়ান্ট তাদের হাব করতে যাচ্ছে? জীবননাশের শঙ্কা, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন ছাত্রদল নেতা। জীবননাশের আশঙ্কা ও চরম নিরাপত্তাহীনতার অভিযোগে তুলে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে আবেদন করেছেন বিমানবন্দর থানার ছাত্রদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আল আমিন হোসেন শান্ত। বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তিনি লিখিতভাবে এই আবেদন জমা দিয়েছেন। আবেদনপত্রে শান্ত দাবি করেন, আওয়ামী লীগ সংশ্লিষ্ট একটি সন্ত্রাসী গোষ্ঠীর ধারাবাহিক হুমকি, হামলা ও মিথ্যা মামলার কারণে বর্তমানে তিনি আত্মগোপনে থাকতে বাধ্য হচ্ছেন। একই সঙ্গে তার পরিবারের সদস্যরাও নিরাপত্তাহীনতায় ভুগছেন। যে কোনো সময় তার উপর সশস্ত্র হামলা হতে পারে এবং বাস্তবতার আশঙ্কার কথা তুলে ধরেন। আবেদন উল্লেখ করা হয়, ছাত্রদলের রাজনীতির সঙ্গে দীর্ঘদিন সম্পৃক্ত থাকার কারণে অতীতকেও তিনি নানা ধরনের হামলা ও নিপীড়নের শিকার হয়েছেন। সাম্প্রতিক রাজনৈতিক পট পরিবর্তনের পর তার এলাকায় নতুন করে একটি প্রভাবশালী গোষ্ঠী সক্রিয় উঠেছে বলে অভিযোগ করেন। এদিকে রাতেই জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিরোধী দল। জামায়াতে ইসলামের নেতৃত্বাধীন সংসদের বিরোধী দল গণবিরোধী বিল পাশের অভিযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ থেকে ওয়াকআউটের পর জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে। বৃহস্পতিবার রাত 8:30টায় জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে বিরোধী দলের পক্ষ থেকে জানানো হয় গণবিরোধী বিল পাশের প্রতিবাদে সংসদ থেকে ওয়াকআউট এবং সার্বিক বিষয়ে বিরোধী দলের পক্ষ থেকে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হবে। এর আগে জাতীয় সংসদের অধিবেশন থেকে আবারও বিরোধী দল ওয়াকআউট করেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় 5:56 সংসদ থেকে বিরোধী দলীয় জোট ওয়াকআউট করেন। সংসদের বিরোধী দলের নেতা ডক্টর শফিকুর রহমান বলেন, দুঃখজনক হলেও সত্য, বিরোধী দলের যৌক্তিক বাধা সত্ত্বেও যে কয়েকটি গণবিরোধী বিল আজকে পাশ হয়েছে, আমরা তার দায় নিতে চাই না, তাই সংসদ থেকে ওয়াকআউট করছি। বিরোধী দলের নেতা ওয়াকআউটের ঘোষণা দিয়ে জোটের সংসদ সদস্যদের নিয়ে অধিবেশন থেকে বের হয়ে যান। এ সময় ডেপুটি স্পিকার স্বরাষ্ট্রমন্ত্রীকে কিছু বলার সুযোগ দেন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, আমি ধন্যবাদ জানানোর জন্য উঠেছি। আইন প্রণয়ন প্রক্রিয়ার ফার্স্ট রিডিং, সেকেন্ড রিডিং, থার্ড রিডিং সব রিডিংয়ে ওনারা সহায়তা করেছেন। কেউ কেউ হাত তুলে সমর্থনও দিয়েছেন। সমস্ত প্রক্রিয়া অংশগ্রহণের পরে ওয়াকআউটের কোনো মানে আছে কিনা এটা জানার জন্য সমস্ত প্রক্রিয়া তারা অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ। আশা করি মাগরিবের নামাজের পর তারা আবার অংশগ্রহণ করবেন। এদিকে গুলশানে 50 লক্ষ টাকার জাল নোট জব্দ, আটক 3। রাজধানীর গুলশান এলাকা থেকে 50 লাখ টাকার জাল নোট সহ 3 জনকে আটক করেছে পুলিশ। রোববার বিকেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকরা হলেন মোহাম্মদ আবু হানিফে পালোয়ান, রেজাউল শেখ, আবদুল্লাহ মজুমদার, আশিক। ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার NM নাসিরউদ্দিন এ তথ্য নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গুলশান থানার একটি দল বিকেল 3:20 দিকে 34 নম্বর সড়কে অভিযান চালায়। এ সময় মোহাম্মদ আবু হানিফে পালোয়ান এবং আরও অনেককে আটক করা হয়। তাদের কাছে থেকে 50 লাখ টাকার জাল নোট এবং একটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে। প্রাথমিক তদন্তে উদ্ধার করা নোটগুলো জাল বলে নিশ্চিত হওয়া গেছে।
জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে জাল টাকার ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ডিএমপির এক কর্মকর্তা। এদিকে বিএনপি গণরায়ের সঙ্গে প্রতারণা শুরু করেছে বলেন সারজিস আলম। নির্বাচনের 1.5 মাস পার হতে না হতে বিএনপি মানুষের গণরায়ের সঙ্গে প্রতারণা শুরু করেছে বলে মন্তব্য করেছেন এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেছেন, আজ যদি আবার জাতীয় নির্বাচন হয় তবে দেশের অনেক আসনে মানুষ তাদের আগের সিদ্ধান্ত নিয়ে অনুশোচনা করবেন। অনেকেই হয়তো তাদের ভোটের অবস্থান বদলে ফেলবেন। সোমবার বিকেলে বগুড়া সদরের বাঘপাড়ায় এক স্কুল মাঠে আয়োজিত গণসমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বগুড়া 6 আসনের উপনির্বাচনে 11 দলীয় ঐক্যজোটের প্রার্থী ও জামাত নেতা আব্দুর রহমানের পক্ষে এই সমাবেশের আয়োজন করা হয়। বগুড়া 6 আসনটি ছেড়ে দেওয়ায় তারেক রহমানের সমালোচনা করে সারজিস আলম বলেন, এখনকার মানুষ মন খুলে তাদের উত্তরসূরি তারেক রহমানকে ভোট দিয়েছিলেন, কিন্তু 2টি আসনের মধ্যে একটি বেছে নেওয়ার সময় তিনি তার পূর্বসূরিদের জন্মভূমির আসন বগুড়াকে ছেড়ে দিয়েছেন। এই একটি কারণেই এই আসনে মানুষের এখন অন্য মার্কায় ভোট দিয়ে বিজয়ী হওয়ার জন্য যথেষ্ট। বিএনপি তাদের ঘোষিত 31 দফা ও সংবিধান সংস্কারের প্রতিশ্রুতির সঙ্গে প্রতারণা করেছে উল্লেখ করে সারজিস বলেন, যারা কাগজে কলমে এক কথা বলে আর বাস্তবে অন্য কথা বলে তাদের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠে। ঋণ খেলাপিদের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক পদে বসিয়ে তারা কিভাবে দেশের অর্থনীতি পুনরুদ্ধার করবে সেটিও বড় প্রশ্ন। এদিকে শেরপুর 3 আসনে বিশাল ব্যবধানে বিজয়ী বিএনপি প্রার্থী। বেসরকারি ফলাফলে শেরপুর 3 আসনের জাতীয় সংসদ নির্বাচনে 1,19,066 ভোটের বিশাল ব্যবধানে জয়লাভ করেছেন বিএনপি মনোনীত ধানের শীর্ষ প্রতীকের প্রার্থী মোহাম্মদ মাহমুদুল হক রুবেল। বৃহস্পতিবার রাতে 9টার দিকে এই তথ্য জানিয়েছেন শেরপুর জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।